কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক কঠিন না, আবার ল্যাবগুলো কিন্তু অনেক কঠিন। আবার সহজ, যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে তোমাদের জন্য অনেক সহজ। গত ক্লাসে এর আগে যে ল্যাব ক্লাস হয়েছিলাম, তুমি কি পার্টগুলো বর্ণনা করছিলাম মাইক্রোস্কোপের? আজকে আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে জানবো, মাইক্রোস্কোপ পার্ট সম্পর্কে জানবো। একদম যে কোনো একদম গ্রুপে দিয়ে দিলে সবাই। So it is a light microscope. কি বলছি? আমি যদি বলি যে what is this পরীক্ষা হবে, বা তোমাদের যে টিচার পরীক্ষা হলে থাকবে, তুমি যদি বলে যে এটা কি, তাহলে কি বলতে হবে? লাইট মাইক্রোস্কোপ। যদি বাংলা দিয়ে বলো কোনো সমস্যা নেই, তো এটা লাইট মাইক্রোস্কোপ। দেখি এটা একটা আনুষ্ঠানিক যন্ত্র, বা এত কিছু দরকার নেই, যেহেতু ইংলিশ মিডিয়াম, ইংলিশে বলবো ইট ইজ এ লাইট মাইক্রোস্কোপ। ইট হ্যাজ মেনি পার্ট। কি পার্ট? এই যে দুইটা লেন্স দেখতে পাচ্ছ, এই দুইটা লেন্স হলো ওকুলার লেন্স। কি বলছি? ওকুলার লেন্স। কেন ওকুলার লেন্স? ওকুলার লেন্স, ঠিক আছে। এরপরে এটাকে বলবো আমরা বডি। কি বলছি? বডি। এরপরে এই যে চারটা লেন্স আছে, এই চারটা লেন্সের নাম হলো অবজেক্টিভ লেন্স। এখানে চার প্রকারের লেন্স আছে। একটা হলো 4x, তারপরে 10x, 20x, আর হলো 40x। বুঝছো? এগুলো হলো সাইজ অনুযায়ী। এরপরে পার্ট হলো, এটাকে বলে আমরা স্পেস। স্পেস, এই যে স্পেসের মাঝখানে যে আছে, যে কোনা করা যায়, এখানে স্লাইড দিয়ে এটাকে ফিক্স করা যায়। এটার নাম হলো স্পেস ক্লিপ। কি বলছি? স্পেস ক্লিপ। তারপরে এই যে স্ক্রু পাওয়া যায়, এই স্ক্রু, এটাকে বলবো আমরা স্পেস স্ক্রু। এই স্পেস স্ক্রু, এই স্ক্রুর মাধ্যমে, এই যে উপরের স্ক্রুর মাধ্যমে সামনে পিছনে স্পেসটাকে সামনে পিছনে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। আর নিচেরটাকে দিয়ে ডানে বামে, দেখতে পাচ্ছ তো, ডানে বামে। অর্থাৎ আমার এখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, এটাকে আমরা দেখবো লাইট মাইক্রোস্কোপের নিচে, তখন আমাদেরকে কি করতে হবে? স্টেজের সাহায্যে, স্টেজ ক্লিপের সাহায্যে এটাকে আগে ফিক্স করে নিয়ে, তারপরে স্টেজ স্ক্রুর মাধ্যমে সামনে পিছনে অথবা ডানে বামে সরাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স করি। এরপরে নিচে দুইটা অংশ থাকে, একটা হলো কন্ডেন্সার। এই যে এখানে যে জিনিসটা থাকে, এটা একটা লেন্স। লেন্সের বাইরে যে এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট বড় হচ্ছে, তাই না? এটাকে বলে ডায়াফ্রাম। কি বলছে? এই যে ডায়াফ্রাম, যেটা ছোট বড় হচ্ছে। আর এইটা পুরো সেটটাকে বলে কন্ডেন্সার। কন্ডেন্সার, কন্ডেন্সার, ঠিক আছে। এরপরে এখানে আরো দুইটা আছে, একটা হলো দুইটা ফোকাস আছে, একটা হলো কোয়ার্টজ ফোকাস। কোয়ার্টজ, কোয়ার্টজ, QUARTZ, কোয়ার্টজ। কোয়ার্টজ ফোকাসের কাজ হলো এই যে স্টেজটাকে উপরের দিকে উঠানো। এটা হলো ডানে বামে সামনে পিছনে, তাই না? আর এটা হলো উপরে উঠানো, উপরে। আর এই যে মাঝখানে যেটা, এটাকে বলে আমরা ফাইন ফোকাস। ফাইন ফোকাস, অর্থাৎ ভালো করে ফোকাস করে দেখা, ঠিক আছে। ঘুরে ঘুরে ভালোভাবে দেখা। এরপরে এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো লাইট সোর্স। লাইট সোর্স, অর্থাৎ এটা দিয়ে আলো এই যে কন্ডেন্সারের ভিতর দিয়ে, ডায়াফ্রামের ভিতর দিয়ে, এইখানে একটা লেন্স আছে, লেন্স থেকে যায় হলো এই যে স্লাইডে। স্লাইড যেহেতু স্বচ্ছ, এই স্বচ্ছর মাধ্যমে এই স্লাইড থেকে আবার যায় হলো লেন্সে, অবজেক্টিভ লেন্সে। অবজেক্টিভ থেকে আবার যায় হলো ওকুলার লেন্সে, ঠিক আছে। তখন আমরা চোখ এখানে থেকে দেখতে পাই। এরপরে এটাকে বলবো আমরা বেস। বেস, বেস মানে কি? ভিত্তি। এরপরে এই যে দুইটা অংশ আছে, এদিকে নিয়ে আসো। এখানে দুইটা অংশ আছে, এটা হলো সুইচ, এটা হলো লাইটের সুইচ, আর এটা হলো রেগুলেটর। লাইট কমা বাড়া করা যায়, সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু লাইট দিয়ে আমরা দেখতে পাই। এটা গেল হলো
মাইক্রোস্কোপ উইথ পার্ট। ঠিক আছে, এরপরে আমরা